জলপাই থাকতে থাকতে ঝটপট এই আচারটি তৈরি করে নিতে পারবেন কম তেল মশলায় আর একদম সহজভাবে। তো আমিও তৈরি করে ফেললাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। এখন চলে যাব আচারের রেসিপিতে। এখানে 1 কেজি পরিমাণে জলপাই নেওয়া হয়েছে। তো জলপাইগুলোকে ভালো করে ধুয়ে এগুলো হচ্ছে একদম ফ্রেশ জলপাই নেওয়া হয়েছে। এখন জলপাইটাকে সিদ্ধ করে নেব। ফুটন্ত গরম জলের মধ্যে জলপাইটা দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব। আর জলপাই তো অনেক টক, এতে কিন্তু সিদ্ধ করে ফেলে দিলে কষও চলে যাবে আর সাথে চিনির পরিমাণটাও কিন্তু কম লাগবে। সিদ্ধ করে ঝাঁঝরিতে ঢেলে নিলাম। তো এখন হচ্ছে গরম কমলে এটাকে হাত দিয়ে বিচিটাকে আলাদা করে ফেলবো। তো সবগুলো জলপাই থেকে বিচিটাকে আলাদা করে বিচিটা ফেলে দিব না, রেখে দিব। দেখেন সবগুলো বিচি ফেলে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন চলে যাব হচ্ছে রান্নায়। অনেক যত্ন সহকারে কিন্তু আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। একটা অঘটন ঘটে গিয়েছে রান্না করতে করতে, সেটা শেয়ার করব। তো আচার করতে যে একটা মশলা তৈরি করতে হবে সেটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। প্রথমে কিছুটা শুকনা মরিচ নিয়েছি, এরপরে ধনিয়া, সাদা জিরা আর সাথে পাঁচফোড়ন নিয়ে এটাকে টেলে নিব। তো যখন এটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপরে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর এইতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলপাইগুলোকে, আর জলপাইগুলো নেড়ে নিচ্ছি। আর এই কড়াইতে আমি আরেকটা রেসিপি তৈরি করেছি যেটা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো আমি কড়াইটাই জন্য ধুয়ে নেইনি, যেহেতু একসাথেই আচার করেছি। তো এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর হালকা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই আচারটায় কোনো তেল ব্যবহার করব না। যাদের তেলের সমস্যা তারা কিন্তু এই আচারটা করে ফেলতে পারবেন। আর এখন যেই তেলের দাম, তেল না দেওয়াই ভালো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়েই এই আচারটা তৈরি করব। গুড়ের স্বাদটা কিন্তু একটু আলাদা আর চিনির স্বাদটা আলাদা। তো এই দিকে হচ্ছে গুড়টা যেহেতু একটু শক্ত শক্ত, এটাকে আস্তে আস্তে হচ্ছে গুড়টা গলে যাবে আর জলপাইয়ের সাথে মিশে যাচ্ছে। তো এই যে দেখেন গুড়টা একদম গলে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেই জল ছিল জলপাইয়ের সাথে সেটাও টেনে টেনে যাচ্ছে। তো এখানে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি। আর এই যে ভেজে রাখা মশলাটা এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে এখন চুলার আঁচটা কিন্তু একদম কয়লার উপরে, আমি যেহেতু চুলায় রান্না করছি আচারটা, তো একদম কয়লার উপরে কিন্তু রেখে দিয়েছি। আর কোনো জাল হচ্ছে না, যেহেতু ঘন ঘন একদম হয়ে গেছে আমার আচার কিন্তু রেডি। তো এখন আমি হচ্ছে এই যে একটুখানি নিয়ে নিলাম। আর ওই যে একটা বললাম না অঘটন ঘটে গিয়েছে, আমার এই বিচিগুলো ফেলে দেওয়া হয়েছে। তো এখন এই যে কিছু 2-1টা বিচি এটার মধ্যে ছিল, তো সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে আপনারা বিচিটা দিয়ে এরপরে জলপাইয়ের মতো শেপ করে এভাবে তৈরি করে নেবেন। আর হাতে হচ্ছে একটুখানি তেল নিয়ে মেখে নিয়েছি, এটা হচ্ছে সরিষার তেল দিলে সেটাকে ভালো শেপ করা যায় আর হাতেও লেগে যায় না। এরকম জলপাই শেপ করে আমি এগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখেন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এরপরে উপরে একটু হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, মানে শুকনা মরিচ তেলে একটু গুঁড়ো করে নিয়েছি। এই যে এইভাবে দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি। খুবই মজাদার একটা আচারের রেসিপি, আপনারা এই সিজনে তৈরি করে খেতে পারেন খুবই সহজে।